কি রে বাপ, তোর মুখটা এরকম শুকনা শুকনা লাগতেছে কেন? কি হয়েছে, মন খারাপ? মা আমি এটা তো অনেক খুঁজলাম, পাস নাই খুঁজে? পাইছি, কিন্তু মেয়েটা না আমার কোনো কারণ খুব এড়ায় যেতেছে। কারণটা অবশ্য আমি বুঝি। এড়াই যাইব না? যেইভাবে টই টই করে বখাটেদের মতন ঘুরে ঘুরে বেড়া সারাদিন, এমন ছেলেরা কেউ পছন্দ করে? কত করে বলতেছি জীবনটা একটু গুছাই নে, ভালো মানুষের মতন চলাফেরা কর। তা তো আমার কথা কিছু শুনবি না। মা তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি নিজেরা বদলাইতে চাই মা। আমি চাই নিজেরা গুছাইতে। তোরে তো ভদ্র হইতে হইব, চলাফেরায় পরিবর্তন আনতে হইব। মানুষে যেন কয় ভদ্র ছেলে, তাইলে দেখবি কেউ আর এড়াই যাইব না, সবাই পছন্দ করব। বাস তুমি আমার জন্য দূর করো, আমি যেন পারি মা। পাগল ছেলে, সন্তানের জন্য মায়ের দোয়া সব সময় জারি থাকে, এটা পর কইতে হইব? তুই ঘুমা বাবা, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাব। শুয়ে পড় মা, ঘুমিয়ে যা, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। ভাই ভাই হুম? বউ হইছে। আরে তোর বোধ আমি কি করবো? আমার বউ ন, তোমার বউ, আমার ভাবি। আরে চল। শুনছেন আচ্ছা যাচ্ছি তো বাবা। শুনছেন এই ডান্সেসে শুনছিস? শুনছেন আমাকে অ্যাভয়েড করছেন? মানে আপনাকে কত খোঁজা হয়েছে আপনি জানেন? আচ্ছা আপনি আমাকে ফলোই বা কেন করছেন আর কেনই বা খুঁজছেন? আশ্চর্য, আপনি আমাকে চিন্তা করছেন না? আচ্ছা সেটা বাদ দিই, যে আপনাকে খোঁজা হয়েছে একটা ধন্যবাদ দেওয়ার জন্য। মা খুব খুশি হয়েছে ফুলটা পেয়ে। আর হ্যাঁ, আমাকে একটা অর্ডারও করেছে, বলেছে চিরকুটের পেছনে মানুষটাকে তার সামনে নিয়ে যেতে। যে ছেলে মাকে জন্মদিনে ফুল উপহার দেয় সে এত বখাটে হয় কিভাবে? আগে এসব ছাড়তে হবে, তারপর ভেবে দেখব। চল। আর শুনুন, ফলো করবেন না, বাবা জানলে খবর আছে। আপনার নামটা? নীলা। রাহুল। ভাই তুমি তো পারছো। তুই আর মানুষ পেলি না, শেষ পর্যন্ত রাহুল ভাইয়ের চোখে চোখে পড়তে হলো। কেন, মানুষটাকে খারাপ নাকি? না খারাপ না, এবার এই যে এলাকার যত ঝামেলা টামেলা আছে এগুলোর মীমাংসা উনিই করে। মানুষটা খুব কঠিন। শুন, কঠিন সমস্যার ওষুধ আমার কাছে আছে। তার মানে তুই প্রেমে পড়ছিস? কি জানি, কিন্তু কিছু একটা মনে হয় হয়েছে। চল চল। বাবা, আমি কিছুদিন আগে বাইরের একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম না, ওরা রিপ্লাই করেছেন। কি বলে? মনে হয় 60% স্কলারশিপটা পেয়ে যাবে এবার। বাহ, তাহলে তো ভালোই। তবে আমার মনটা কি চায় জানো? আমার মন চায় তুমি যদি বাইরে যাও, একসাথে বিয়ে শাদী যদি তোমার হয়ে যেত, আমি খুব শান্তি পেতাম। না, কি যে বলো না বাবা, আগে পড়াশোনা তারপরে বিয়ে। সেটা ঠিক আছে, এখন এরকম হয় না যে ছেলে মেয়ে বিয়ে শাদী করে একসাথে চলে যায় পড়তে। ওখানে